টা আপনারা অনেকেই আমাদের থেকে নিয়ে খান। গম তো আর নিয়ে খান না, আমরা এই গম দিয়ে যখন আটা তৈরি করি ওই আটাটাই আমরা অনলাইনে আপনাদেরকে দিয়ে থাকি, যেটাকে আমরা ফাইবার সমৃদ্ধ লাল আটা বলি। অর্থাৎ এই গম থেকে ফাইবার আলাদা করা হয় না, সরাসরি এটা লাল আটা হয়ে যায়। তো যাই হোক, এই গমগুলিকে আমরা সম্পূর্ণটা এখন প্রায় মাড়াই করা হয়ে গিয়েছে, এখন আমরা ঢেলে নিচ্ছি। এই ঢেলে নেওয়ার পরে এগুলিকে আমরা বস্তাবন্দি করব এবং এই বস্তাগুলিকে আমরা বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে এগুলিকে রোদ্রে শুকিয়ে তারপর আমরা মিলে নিয়ে যাব, সেই প্রসেসটাও আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে বাহিরে রোদের তাপমাত্রা অনেক বেশি, আর এই প্রচণ্ড গরমের মধ্যে এই কাজগুলি আমাদেরকে করতে হবে, যেহেতু আমাদের পেশায় এটা করতে তো হবেই বাধ্যতামূলক। একটা জমির গম কাটা শেষ হওয়ার পর আমরা গমগুলিকে বস্তাবন্দি করে নিয়েছি এবং আমাদের যে সামানপত্র রয়েছে সেগুলিকে আমরা গুছিয়ে নিয়েছি। এখন আমরা ভ্যানের দিকে চলে যাব, অর্থাৎ রাস্তার দিকে যাব। রাস্তায় উঠিয়ে তারপর ভ্যানে করে এগুলিকে আমরা বাড়িতে নিয়ে যাব। এখন এই গমের আটা সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। এই গমের আটার মধ্যে যে ফাইবারটা থাকে, অর্থাৎ উপরে যে খোসাটা থাকে গমের, এই খোসাটাকে ফালানো হয় না। ছোটবেলা থেকে গ্রাম অঞ্চলে যারা বড় হয়েছেন একেবারে ছোট থেকে, তারা হয়তো দেখে থাকবেন যে ছোটবেলায় এই ধরনের আটা দিয়েই রুটি তৈরি করা হতো। এখন যে সাদা আটা পাওয়া যায় বা ময়দা পাওয়া যায়, আগে এটা তেমন একটা পাওয়া যেত না। আগে ফাইবার অর্থাৎ এই খোসা সহ আটাটাই তৈরি করা হতো, যেটাকে আমরা এখন লাল আটা বলে থাকি। তো যাই হোক, এই গমগুলিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর এটাকে আমরা রোদ্রে দিয়েছি। রোদ্রে দিয়ে তারপর উড়িয়ে, অর্থাৎ এটার মধ্যে যে ময়লাগুলি ছিল সেগুলি পরিষ্কার করে আমরা নিয়ে এসেছি মেলে। মেলে নিয়ে আসার পর এটাকে আবারও হলারে দেওয়া হয়। হলারে দেওয়ার পর এটার মধ্যে যদি আরও কোনো ময়লা থাকে সেটাও পরিষ্কার করা হয়। পরিষ্কার করে তারপর মিলে সুন্দর করে এই আটাটাকে ভাঙিয়ে আমরা বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আনার পর আমি যে রুটিটা এখন বানাচ্ছি এটাই হচ্ছে লাল আটা রুটি। ভিডিওর এই পর্যায়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা লাল আটা আমাদের থেকে নিতে চান বা নিচ্ছেন, তারা আমাদের কমেন্ট বক্সটা চেক করবেন। এই ভিডিওর অন্তত পক্ষে দেখবেন যে ওখানে একটা হটলাইন নাম্বার দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে। আপনারা দুটোর যে কোনো একটাই যোগাযোগ করলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সেখানে আপনারা অর্ডার করলে আমরা আপনাদেরকে এই লাল আটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। রুটি বানাতে গিয়ে সব থেকে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে রুটি ঠিকমতো গোল হয় না, যে কারণে হাতের যে খুন্তিটা আছে সেটা দিয়ে রুটিকে গোল বানিয়ে নিচ্ছিলাম। প্রথম 3টা রুটি আমি নিজে বানিয়েছি, বাকিগুলো আমার মা আমাকে বানিয়ে দিয়েছে। কারণ আমরা রুটি বানাতে গিয়ে রুটি বেলতে আমাদের অনেক সময় লেগে যায়, মা এটা দ্রুত করতে পারে, যে কারণে মাকে এটা বানাতে বলেছিলাম, আর বাকি রুটি শেখার যে কাজগুলি রয়েছে সেগুলি আমরা করছিলাম। রুটি আমাদের অনেকগুলি বানাতে হবে কারণ আমাদের লোক সংখ্যা অনেক বেশি। আপনারা জানেন, আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের এখানে অনেক লোক একসাথে আমরা এখন কাজ করি, যে কারণে আমরা নিজেরা একার জন্য এটা তৈরি করতে পারি না, সবার জন্যই তৈরি করতে হয়। সে কাজটাই আমরা করছিলাম অনেকক্ষণ যাবত। এরপর আমরা কিছু পরাটাও তৈরি করেছি ঘি দিয়ে, যেহেতু আমাদের নিজেদের হাতের ঘি আমরা নিজেরাই তৈরি করি। তো আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রুটি পরাটা দুটোই আমাদের তৈরি করা প্রায় শেষের দিকে। আমরা এখন দ্রুত করে কাজগুলি শেষ করার চেষ্টা করছি, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার আগেই আমাদের এই কাজটা শেষ করতে হবে। একটা বিষয় আবারও বলে নিই, আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের এই ভিডিও সহ বাকি যতগুলি ভিডিও আছে সব ভিডিওর কমেন্ট বক্সে আমাদের নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে আমরা যে ফসল উৎপাদন করি এবং যা বিক্রি করি তার একটা তালিকা আমাদের কমেন্ট বক্সে দেওয়া রয়েছে এবং আমাদের যোগাযোগের নাম্বারগুলিও দেওয়া রয়েছে। আপনি ওইখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।